অতি মহব্বত দিয়ে ভালোবাসি। আমার যত মাখলুক রয়েছে, গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত, জিন থেকে নিয়ে ইনসান পর্যন্ত, পিঁপড়া থেকে নিয়ে মাছ পর্যন্ত, যত সৃষ্টি মাখলুক রয়েছে রে, সব চাইতে আমি আল্লাহ তোমাদের বেশি ভালোবাসি। আমি তোমাদের অতি যত্ন করে তৈরি করেছি, আমি তোমাদের অতি সুন্দর করে তৈরি করেছি, আমি তোমাদের অতি সুন্দরী করে তৈরি করেছি, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি, আমি তোমাদের বিবেক এবং বুদ্ধি দিয়েছি, আমি তোমাদের জিহ্বাখানা অতি মূল্যবান করে বানিয়েছি। আমি তোমাদের এতই ভালোবাসি রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও নারা? আমি তোমাদের জন্য এক জাহান্নাম, ভয়াবহ জায়গা জাহান্নাম বানিয়ে রেখেছি। সেই জাহান্নাম এমন খাতারনাকময় জায়গা রে, রে মিড়কাহার নর নারীরা, রে মিড়কাহার মা এবং বোনেরা, জাহান্নাম এত খাতারনাক জায়গা। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য এক মহা বড় এক খাতারনাকময় জাহান্নাম বানিয়ে রেখেছি। জাহান্নাম কোনো কুকুরের জন্য বানাইনি, জাহান্নাম কোনো গাধার জন্য বানাইনি, জাহান্নাম কোনো কুত্তার জন্য বানাইনি। জাহান্নাম বানিয়েছি এই পৃথিবীর মানুষের জন্য। রে আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের ওই কঠিনময় জাহান্নাম থেকে বাঁচাও। নারা, ওই আগুন এত খাতারনাকময় আগুন রে, ওই জাহান্নামের আগুন এমন এক বিপজ্জনকময় আগুন রে। সেই জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো এবং তোমার পরিবারদের বাঁচাও। ভাইজান বন্ধুরে, আমার মায়েরা, যদিও আমার বাড়ি বাঙ্গালের মালদা জেলাতে হয়, যদিও আমি বাঙ্গালের মানুষ হই, যদিও আপনারা বিহারের মানুষ হন, তবুও যেন আপনারা আমাকে ভালোবাসেন, আমি যেন আপনাদেরকে ভালোবাসি। আপনারা যেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। আমার আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। আপনারা যেন আমার মা, আমি যেন তোমাদের বেটা। তোমরা যেন আমার খালা, আমি যেন তোমাদের বহিন বেটা। তোমরা যেন আমার বোন, আমি যেন তোমাদেরই ভাই। রে আমার মায়ের, আমার বোনের, আমার খালারা, আমি মনিরুদ্দিন বলছি, একটু পর্দার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অতি সুন্দরী করে তৈরি করেছে। আরে আমার মায়ের, আমার বোনেরা, শুনেলিন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে আমার আল্লাহ জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন জিবরাইলকে দিয়ে। রে আমার মায়ের, আমার বোনেরা, যারা পুরুষের কাছাকাছি বসে আছো, একটু আস্তে আস্তে করে পিছে সরে যাও। কেন জানো? ওই যে সেই দিন আমার নবীকে যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, রে আমার মায়ের, আমার বোনেরা, সেই জিবরাইল নবীকে সাথে করে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। আর জাহান্নামের ভিতরে যে জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, জিবরাইল জাহান্নামের গেটখানটা খুলে দিলে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, মারে আমার বোনের, আমার খালারা, শুনেলিন, জাহান্নামের ভিতরে যেন পুরুষ দেখা যায় 100টা, তো নারী দেখা যায় 200টা। মদলোকের থেকে মায়া লোকে জাহান্নামে গড় গড়ে হ্যাঁ বোঝে আছে। আর ফের মায়ের পায়ের নিচে
সন্তানের বেটা বেটির জান্নাত। আর তোমরা হলাম মা। তবে শুধু জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখা যায় না, ওই জাহান্নামী নারীগুলিকে রে বেহায়া বেপরদা নর নারীরা, যারা ভাসুর দেখে লজ্জা করো না, যারা দেওর দেখে হায়া শরম করো না, যারা রাস্তা পথের ঘাটের মানুষের দেখে লজ্জা করো না, একটু শুনেলিন জাহান্নামের ভিতরে এতগুলি নারী দেখা যায়, এক একজনকে এক এক রকম শাস্তি দেওয়া হয়। আমার মায়ের আমার বোনেরা, কিছু কিছু মায়া লোককে দেখা যায় ঘুঘু ফান দিয়া টাঙ্গে রেখেছে। এতে বলগালা ঝুলছে, দেখছো বলগালা, এই যে দেখছেন বলগালা ঝুলছে। তো একদম এরকম করে দুখানটা হাতকে আর দুখানটা ঠ্যাংকে আর পাছার তল দিয়ে একদম রসা বাইন্দা একদম টাইনা জুমিয়া এরকম করে লটকে থিয়েছে, আর নিচ থেকে তাপ দিচ্ছে, এরকম বিকট আওয়াজ, খতরনাক আওয়াজ। রাসূল বলছেন জিবরাইল, এত খতরা আওয়াজ, ই কিসের আওয়াজ? এ তো শোনা যাচ্ছে মহিলার আওয়াজ, এ তো শোনা যায় মায়া লোকের আওয়াজ। তো এরাকে কোন এমন খুঁটবাড়া পিটা করা হয়েছে যারা এরকম বিকট আওয়াজ করছে? জিবরাইল বলেন, নবী গো আর একটু ধৈর্য ধরুন। এবার জাহান্নামের দরওয়াজায় নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গেটখানা খুলে দেওয়া হলো। দেখা যায় নারীগুলিকে এমনই শাস্তি দেওয়া হয়। আরে আমার মায়ের আমার বোনেরা, আপনারা খারাপ মনে নেবেন না। মা গো, বোন রে, খালা রে, তোমরা যে আমারই মা, তোমরা যে আমারই বোন, তোমরা যে আমারই নানি, তোমরা যে আমারই দাদি। ওই যে জাহান্নামের ভিতরে তোমাদের এমনই ভয়াবহ আযাব হবে, আমি মনিরউদ্দিন, আমাকে তো ভালো লাগবে না। কেন? আপনারা তো আমার মা, আপনারা তো আমার বোন, তোমরা তো আমার খালা, তোমরা তো আমার ফুফু। আর রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আর আমার আল্লাহ বলেছেন তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধু চাচা চাচিদের বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। এই জন্য বলছি খালা, রাগ করিস না মাগে, যে এই ঘেরা কাপড় ঘান্ডা তুলেছি ওই লেগা মুলবি এগুলো ওয়াজ করবে। মাগে, আমার একটা চাস্তো ভাই ছিল, কলকাতায় চাকরি করছে। তাহাকে একদিন খুব মা রেগে গেছে, মা তো মারা গেছে, খুব রেগে গেছে। তো মেলায় ঝনক করছে, ছাড়, অক্ষম মানুষ, মনে দুঃখ হবে। ওই মুহূর্তে তখন আমার চাস্তো ভাইটা বলছে, কলকাতায় চাকরি করে, মাস্টার মানুষ, ইংরেজি প্রফেসর, আমাকে বলছে, মুনির তুই রাগ করিস না, যার পিছনে বকার লোক নাই ওর ভবিষ্যৎ ভালো নাই। যখন তুমি একজনের উপর রাখবে বকবে, ও নিশ্চয় মনে মনে চিন্তা করবে আর কোনো জায়গায় কোনো ভুল আছে, ওইটা সংশোধন হয়ে যাবে। ওই লেগে আমার চাস্তো ভাই হাঁকে কইছে, তুই কাঞ্চিত কেন রে? যার পিছনে, বাংলা ভাষায় কইছে, যার পিছনে বলার লোক নাই তার ভবিষ্যৎ ভালো নাই। তোকে বকছে, গাইল দিচ্ছে, রাখছে, তোর ভবিষ্যৎ ভালো আছে। ঠিকই ভবিষ্যৎ ভালো। আল্লাহ 5টা ভাই 4টা বহিন, তার মধ্যে আল্লাহ আমাকে খুব ভালো জায়গাতে রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু আস্তে করে কহ না জি, না আমাকে ভালো করে থিয়েছিল, তোমার মনে রাগ হয়েছে তো এত হাল্লা করে কিনা। আমার মায়েরা, আমার বোনেরা, সেহেতু তোমরা হলে আমার মা, আমি তোমাদের সন্তান। আর শুনে নিন আমার মায়েরা, আমার বোনেরা, কথা শুনতে বড় কোনো দুঃখ নেবেন না। কেন? আমি তোমাদের আজকে আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে, আমি বলছি। হতো হঠাৎ কখন মরে যাব। এই যে আমার নানা, মজিবুর নানা,
বিগত আজ 12-13 বছরের পরিচয়। এই বেচারার কাছে এই বেচারার কথা ফেলতে পারি না। আর এই বেচারার বেলে এখানটা নানা মামুর এলাকা গ্রাম, যাই বা হোক, আমি ওটা বলতে চাই না। তবে আমি আমার মা বোন খালা ফুফুদের বলবো যে আপনারা রাগ করিয়েন না। মা শুনেলিন, আল্লাহর আযাব কখন আসে, আল্লাহর গজব কখন আসে। এই যে আজ করোনা ভাইরাস, এই যে আজ লকডাউন, এই যে ঘর থেকে বার হইতে দেয় না, বাড়ি থেকে বার হয়েছে তো এরকম বুড়া মানুষ গালাকে একদম উস্কা পিঠা করছে। পোতার মতো বয়সের পুলিশ আর দাদর মতন বয়সের বুড়া গালাকে ষাট কইছে দিচ্ছে জি। আর খালি এরকম বলছে। আজ এত বড় আযাব কেন, এত বড় গজব কেন, কেন আজকে? আজকে থেকে 2019 সালের ওইদিকে আর 1996 সাল থেকে ওইদিকে চুরি চামারি ছিনতাই হতো। তারপরে 1997 সাল থেকে 2019 পর্যন্ত চুরি চামারি ছিনতাই বদমাশি ছুচকাপনা বন্ধ হয়ে গেছিল, হয়নি? বন্ধ হয়ে গেছিল। কিন্তু ফের 2020 থেকে ছুচকাপনা আর চুরি চামারি চালু হয়ে গেছে। প্রত্যেক দিন ওইখানে এটা চুরি হয়ে গেল, ওইখানে এটা চুরি হয়ে গেল, এখানে তার 4টা মোবাইল নিয়ে পালিয়ে গেল, ওখানে কারো মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেল। এইগুলো হলো এক ধরনের আল্লাহর আযাব, এইগুলো এক ধরনের গজব। করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস করতে করতে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে 2021 সালের जुलाई मास पर्यंत अभी तक का कॉलेज स्कूल खुला नहीं है। भाइर आमार बंधुर आमार आज छेला पिला लेखा पढ़ा सब बर्बाद हो गेल। এটাও এক ধরনের আযাব, এটাও এক ধরনের আল্লাহর গজব। আমার মায়ের, আমার বোনেরা, আমার খালা, আমার বোনেরা, আমরা নবী মুহাম্মাদের উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি, সবাই মিলে বলি, আমরা নবী মুহাম্মাদের উম্মত। আরে আমার মায়ের মেয়ের কাহার মা এবং বোনেরা, আমরা হলাম নবী মুহাম্মাদের উম্মত। আল্লাহ আমাদের উপরে ছোট 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 আযাব দিয়েছে, কিন্তু ভাইগা আমার নবীর আগে অনেকগুলি নবী এসেছিলেন, যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, এমন করে হযরতে মূসা, এমন করে হযরতে ঈসা, এমন করে হযরতে হারুন, এমন করে হযরতে জাকারিয়া, এমনি করে হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম, এমনি করে করে 1-2 করে 1,24,000-এর মতন নবী আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। বন্ধুরে, ওই নবীর উম্মতদের উপরে আমার আল্লাহর বড় বড় আযাব এসেছে, ওদের উপরেও বড় বড় গজব এসেছে। তবে ওদের অন্যায়টা ছিল কোন অন্যায়? ওরা আল্লাহর আযাব তখনই আসে, আল্লাহর গজব তখনই আসে যখন মানুষ আল্লাহর দিন থেকে সরে যায়, মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসা নিয়ে ঝগড়া করে, মসজিদ নিয়ে ঝগড়া করে, নামাজ ঠিক মতো পড়ে না, মিথ্যা কথা বলে, অন্যায় অশ্লীলতা নির্যাতন নিপীড়ন ধর্ষণ যখন আল্লাহর জমিনে বেড়ে যায়, আমার আল্লাহর বরদাস্ত করতে পারেন না। কখনো পাঠিয়ে দেয় করোনা ভাইরাস, কখনো পাঠিয়ে দেয় কলেরা, কখনো পাঠিয়ে দেয় ভূমিকম্প, আবার কখনো পাঠিয়ে দেয় ঘূর্ণিঝড়, যা বান ভাইয়া সবকে ডুবিয়ে বরবাদ করে দে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
হাজরাতে মুসা আলাইহিস সালাতু সালামের কিছু বদমাশ উম্মত ছিল, এত অন্যায় করেছিল, এত অন্যায় করেছিল, একটা 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 করে যদি হাজরাতে মুসা আলাইহিস সালামের উম্মতের অন্যায়ের কথা বলা যায়, রাতের পর রাত কেটে যাবে, দিনের পর দিন কেটে যাবে, বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেননি। হাজরাতে মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতদেরকে নীল নদীর তীরে ডুবিয়ে মেরেছে। নারায়ে তাকবীর। पाप कभी बाप को छोड़ता नहीं, पाप कोनो दिन बाप के छाड़ा ना। हजरते मूसा अलैहिस सालातु सालामेर उम्मतेरा एमन अन्याय अबिचार बदमाशी करार कारणे आल्लाह तादेरके नील नदीर तीरे, तादेरके सागरे, समुद्रते चुबिया मेरे फेले दिएছে। शुधु ताई नয়, আর আমার মায়ের, আমার বোনেরা, আজ তোমরাকে আমি কি বুঝাইতে চাচ্ছি জানো? আর ওয়াজ শুনে বুঝতে পারছো না, খালি হাত পা লড়া দেখছো, কে জানি জানি না। আমি বুঝাইতে চাচ্ছি যে এই যে গজব, এই যে ভাইরাস, এই যে এগুলা কেন, এগুলা আসার কারণটা হলো যে অন্যায় কোনোদিন কেউ বরদাস্ত করতে পারে না। এখনই আপনাকে এখানেই প্রমাণ দিয়ে দিচ্ছি। এই চ্যাংড়াটা, এই যে চ্যাংড়াটা, এই চ্যাংড়াটা নেমে যদি এখানে কুদতে লাগে তো তোমরা কয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো করছো, খুব ভালো করছো, এরকম করবে? এরকম করবেন জি ভাই বলেন? ধত্ত মামুর বাড়া পিটিয়ে দাও কি? তার মানে অন্যায় কেউ মানতে পারে না। তো আমরা আল্লাহর বান্দা হয়ে, আমরা আল্লাহর বান্দা হয়ে যদি অন্যায় বরদাস্ত করতে না পারি, তো যে আল্লাহ আমরাকে বানিয়েছে ও অন্যায় বরদাস্ত করবে জি? মজবুর ভাই করবে জি? করবা। আর কত সহিবে? রোজার দিনে বিড়ি টেনে বেড়াইছে। করোনা ভাইরাস এবারকার দেখবে যে কি এই ঠান্ডার পরে আসবে রক্ত ভাইরাস।